একজন ফেল করা ছাত্রের এমন অবিশ্বাস্য ক্ষমতা দেখে বড় বড় ডক্টররাও অনেক অবাক হয়ে যায়। আসলে জ্যাক ছিল ক্লাসের সবথেকে খারাপ স্টুডেন্ট, আর তাই এবার সে পরীক্ষায় পাশ করার জন্য একটি তাবিজ নিয়ে আসে। কিন্তু সেই তাবিজ থেকে জ্যাক অদ্ভুত এক ক্ষমতা পায়, যা দিয়ে সে সবকিছু ভেদ করে ভেতরের সবকিছু দেখতে পায়। ঠিক তখনই একজন কাউন্সিলর এসে সকলকে মেডিকেল রুমে যেতে বলে, কারণ সেখানে এক বিশেষ রোগী রয়েছে যে অনেকদিন ধরে অচেতন হয়ে আছে, যাকে অনেক চেষ্টা করেও হসপিটালের কেউ জ্ঞান ফেরাতে পারছে না। আর তাই ছাত্রদের যেন নতুন কিছু অভিজ্ঞতা হয়, সেজন্য সবাইকে ডেকে আনা হয়েছে। কিন্তু জ্যাক তার ক্ষমতা দিয়ে দেখতে পায় মেয়েটির মস্তিষ্কে একটি পরজীবী কীট বাসা বেঁধেছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। তখন অনেকেই জ্যাককে নিয়ে মজা করতে থাকে, কারণ জ্যাক ছিল ক্লাসের সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। তখন ডক্টর বলে, আমরা এমআরআই স্ক্যান করে দেখেছি, কিন্তু কোথাও কোনো পরজীবী কীট দেখতে পাইনি। তখন জ্যাক বলে, পরজীবীটি একদম সূক্ষ্ম সুতার মতো, যা স্নায়ুকোষের সাথে লেগে রয়েছে, আর তাই এমআরআই স্ক্যানে সেটা ধরা পড়েনি। আর পরজীবীটি তার মস্তিষ্কের স্নায়ুতে চাপ দিচ্ছে বলেই মেয়েটি অচেতন হয়ে আছে। যদি এটাকে বের করা না হয় তাহলে মেয়েটি আর কখনোই তার জ্ঞান ফিরে পাবে না। তারপরেও কিছু ছাত্ররা তাকে অনেক কথা শোনাতে থাকে। তখন একজন ডক্টর বলে, জ্যাক তুমি একবার চেষ্টা করে দেখো, সুস্থ না হোক, কিন্তু তুমি যে সাহস করেছো সেটাই অনেক। তখন জ্যাক ডক্টর ম্যাডামের কাছ থেকে সূক্ষ্ম সুই চায়, আর তারপর সেই সুই দিয়ে মেয়েটির কপাল থেকে জ্যাক সেই পরজীবী কীটকে বের করে আনে, যা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। আর এরপর কি হতে চলেছে সেটা জানতে হলে পার্ট 2 লিখে কমেন্টস করুন।